দেখেন এই জমিটার পেঁয়াজের অবস্থা, মাঝে একদমই পেঁয়াজ নাই। পেঁয়াজ গাছগুলো মারা গেছে। পাশে এবং দূরে পেঁয়াজ আছে, কিন্তু জমির মাঝে কোনো পেঁয়াজ গাছ নাই, সবগুলো গাছ মারা গেছে। এর আসলে মূল কারণ এই জমিওয়ালা বা চাষি বাজার থেকে কিছু দানা কিনে লাগাইছিল পেঁয়াজ। চারা কম পড়ে যাওয়ার কারণে বাজার থেকে কিছু চারা কিনছিল। সেই চারাগুলো ছিল নাসিক পেঁয়াজের চারা। নাসিক পেঁয়াজের চারা মানে গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা, এবং সেই চারাগুলোই মারা গেছে। দেখেন কি অবস্থা। জমির মাঝে মাঝে থেকে পেঁয়াজ একদমই নাই। এটা লাগানোর পর, সেচ দেওয়ার পরেই এই চারাগুলো মারা যেতে শুরু করে, এবং পরবর্তীতে ধীরে ধীরে সব চারা মারা যায়। আমি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি। দেখেন এই সাইডে পেঁয়াজ আছে এবং এই সাইডেও পেঁয়াজ আছে, কিন্তু জমির মাঝে মাঝে থেকে পেঁয়াজ নাই। এইটা মূলত বাজার থেকে দানা কেনার ফলে এরকম হয়েছে। মানে গ্রীষ্মকালীন পেঁয়াজের দানা তাকে দিয়ে দিছে, সে লাগানোর পরে এইরকম গাছ মারা গেছে। এটা কৃষকের জন্য একটা বড় ক্ষতির কারণ। আসলে গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা এখন শীতকালে হবে না। এই নাসিক পেঁয়াজের জাত শুধুমাত্র গ্রীষ্মকালে খুব ভালো পেঁয়াজ হয়, কিন্তু শীতকালে অনেকে দানার সাথে বা চারার সাথে মিশিয়ে বিক্রি করে। এর জন্য চাষিরা ক্ষতির সম্মুখীন হয়। আপনারা অবশ্যই পেঁয়াজের দানা কেনার ক্ষেত্রে বা চারা দেওয়ার সময় শীতকালীন পেঁয়াজের জন্য নাসিক চারা বা বীজ কেনার সময় খুব সতর্ক থাকবেন। এই রকম দানা বা বীজ দিয়ে দিলে চাষি খুবই ক্ষতিগ্রস্ত হবে। এই জায়গা থেকে একদমই কোনো পেঁয়াজই নাই, সবগুলো গাছ মারা গেছে। এবং দেখেন একটা জমিতে পেঁয়াজ চাষ করতে অনেক খরচ, কিন্তু এইভাবে যদি হঠাৎ পেঁয়াজ গাছ মারা যায়, কৃষকের জন্য একটা বড় ক্ষতির কারণ। এই জন্য আপনারা নিজেরা সাবধানের সাথে চারা বা দানা কিনবেন এবং অন্যজনকেও ঠকানোর চেষ্টা করবেন না।